আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুসমুসে কুলি পিঠা। আসসালামু আলাইকুম। আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে হাতে এই কুলি পিঠা তৈরি করেছি। একবারে ছাঁচ ছাড়া ঘরোয়া উপায়ে আমি এই কুলি পিঠা তৈরি করেছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমি প্রথমে একটি কড়াইয়ে পানি গরম দিয়েছি, তার ভিতর স্বাদ মতো লবণ দিয়েছি। আমি এখন পানি ঢেলে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে আটা দিব। আপনার আটা বা ময়দা ব্যবহার করতে পারেন, এছাড়াও চালের গুঁড়াও ব্যবহার করা যেতে পারে। আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি এই পিঠার আটা। দেখুন আমি আটাটা কিভাবে রেডি করছি। আমি অল্প অল্প করে পানির ভিতর আটা দিয়েছি, দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। একসঙ্গে আটাগুলো দেওয়া যাবে না, দিলে আটা শক্ত বা নরম হয়ে যেতে পারে, এজন্য একসঙ্গে দেওয়া যাবে না। কুলি পিঠার আটাটাই মেন, আটাটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার আটাটা মেখে নেওয়া প্রায়, আর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার আটাটা কত সুন্দরভাবে রেডি হয়ে এসেছে। আমি আবারও অল্প একটু আটা ব্যবহার করেছি। এখন আমার আটাটা একবারে রেডি হয়ে গেছে। আমি এখন এটা রেস্টে রেখে দেব। এবার আমি কুলি পিঠার পুর তৈরি করার জন্য এখানে চিনি নিয়েছি। পরিমাণ মতো চিনি নিতে হবে। একটা নারকেলের জন্য 250 গ্রাম চিনি নেওয়া লাগবে। আমি চিনিটা অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন, আমি এখানে চিনি ব্যবহার করেছি। আবার অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখন নারকেলের গুঁড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন আবারও নাড়াচাড়া করেছি। সুগন্ধের জন্য এলাচ, দারচিনি দিয়েছি। দেখুন আমার পুরটা কত সুন্দরভাবে রেডি হয়ে এসেছে। আমি এবার আঠা আঠা করার জন্য অল্প একটু আটা ব্যবহার করেছি। আটাটা দেওয়ার কারণে তাড়াতাড়ি পুরটা রেডি হয়ে যাবে, তাই আমি অল্প একটু আটা দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করছি। দেখুন আমার পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে পুরটা। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটি পাত্রে আমার পুর ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আঠা আঠা ভাব আমার এই পুরটার। চিনির শিরা তৈরি করে নিলে পুরের একটু কালার আসে, তাই আমি চিনির শিরা তৈরি করে পুরটা রেডি করেছি। এবার আমার আগে থেকে রেস্টে রাখা আটাগুলো দিয়ে আমি কুলি পিঠা তৈরি করব। দেখুন আমি কিভাবে এই পিঠা তৈরি করি। প্রথমে অল্প একটু আটা নিয়েছি, নিয়ে রুটি বেলা পিঠার উপরে দিয়েছি, নিচে অল্প একটু আটা দিয়েছি, দিয়ে আবার উপরে অল্প একটু আটা দিয়ে দিলাম। এই আটা দেওয়ার কারণে নিচে বা উপরে লেগে যাতে না যায়, এজন্য আমি আটা দিয়ে নিয়েছি। এই রুটিটা একবারে পুরু বা পাতলা করা যাবে না, এটা মিডিয়াম রাখতে হবে, না হলে বেশি পাতলা হয়ে গেলে পিঠা ফেটে যেতে পারে, আবার বেশি পুরু হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই মিডিয়াম রাখতে হবে। আমার রুটিটা হয়ে গেছে। আমি এবার কুলি পিঠার পুর দিয়ে দেব। আমি এটা ছাঁচ ছাড়াই হাত দিয়ে তৈরি করব, একবারে সহজ উপায়ে। আপনারা হাতের কাছে নারিকেল গাছ থেকে ডাল এনে আপনারা আমার মতো করে এই কুলি পিঠা তৈরি করতে পারবেন। দেখুন আমি কিভাবে এই কুলি পিঠা তৈরি করি। প্রথমে আমি পুরগুলো দিয়ে দিয়েছি রুটির ভিতর, এবার উপর থেকে ভাঁজ করে দিয়ে
হাত দিয়ে অল্প একটু চাপ দিয়ে দিয়েছি। দেখুন আমি নারকেল গাছ থেকে ওই চাপটা একটু ছাল উঠিয়ে এনেছি। ওই ছালটার সাহায্যে আমি এই পিঠা তৈরি করব। ছাল ছাড়াই আমি এই পিঠা তৈরি করব। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কোনো পাশ থেকে ফেটে যায়নি। আমি আবারও আরেকটি তৈরি করে দেখাবো কিভাবে আমি এই পিঠা তৈরি করব। একইভাবে করে আমি আবারও আরেকটি পিঠা তৈরি করব। অল্প একটু আটা দিয়ে দিয়েছি নিচে আর উপরে, যাতে লেগে না যায়। একইভাবে করে আমি আবারও তৈরি করব। আমার নিচে লেগে যাচ্ছিল, তাই আমি আবারও অল্প একটু আটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আরেকটি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন আমার রুটিটা হয়ে এসেছে। দেখুন একবারে পুরোও তৈরি করে নিই, আবার একবারে পাতলাও তৈরি করে নিই। মিডিয়াম ভাবে আমি এই রুটি তৈরি করেছি। দেখুন আবারও অল্প একটু পুর দিয়ে দিলাম, দিয়ে আবার সেই একইভাবে আমি এই রুটি তৈরি করব। আপনারা চাইলেও ছাদ ছাড়া এভাবে পিঠা তৈরি করে দেখবেন, খুব দ্রুত হয়ে যাবে এই পিঠা তৈরি করা। আবার দেখুন আমি আবারও আরেকটি তৈরি করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো পিঠা ওই একইভাবে করে তৈরি করে নিয়েছি। দেখুন এবার আমি ডিজাইন করব, তাই কাঁটা চামচের সাহায্যে পিঠার মুখে অল্প অল্প করে চাপ দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটি ডিজাইন হচ্ছে। কম সময়ে এভাবে আমরা ডিজাইন করতে চাইলে ডিজাইন করে নেব, আবার না চাইলে ওই রকমভাবেও আমরা ভাজি করে নিতে পারি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। দেখুন আমি অনেকগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হচ্ছে। আমি এবার পিঠাগুলো ভাজি করে নেব। চুলার উপর আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপর অল্প একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। দিয়ে আমার তেল দেখুন গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। একসঙ্গে এই পিঠা দেওয়া যাবে না, একটা একটা করে দিতে হবে, না হলে পিঠা ভেঙে যেতে পারে। দেখুন একইভাবে আমি সব পিঠাগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা আগে থেকে একটু গরম হওয়া লাগবে, আবার বেশি জোরে জাল দেওয়া যাবে না, পিঠা দ্রুতই উপর পুড়ে যেতে পারে, আবার ভিতরে নরম থেকে যাবে, এজন্য অল্প আঁচে ভাজতে হবে। দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়ে উঠেছে। আবার বেশি পুড়িয়ে ফেলা যাবে না, বাদামি বাদামি বর্ণ হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। দেখুন আমি সব পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই পিঠা, খুবই লোভনীয় লাগছে এবং খেতে খুবই মজা হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, কতটা সুন্দর এবং সুস্বাদু এই পিঠা।